সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। এতে বন্ধ আছে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। এ কারণে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ আছে। তবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিক হওয়ার কারণে এমনিতেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল। শিক্ষকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয়নি। সকাল থেকে অবস্থান ধর্মঘট সহ নানা কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদের যে অবনমন করা হয়েছে, আমাদের যে অপমান করা হয়েছে সেটার থেকে পরিত্রাণ হবে। সরকার প্রধানকে এবং মাননীয় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী সবাইকে আমি আহ্বান জানাবো এবং বিনীত অনুরোধ জানাবো যে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের যৌক্তিক দাবি মেনে নেন। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন শিক্ষকরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, এই বিষয়ে জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, আমরা জেনেছি যে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি করছেন শিক্ষকরা, তো এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মঘটের পরিস্থিতি আপনি কেমন দেখছেন, আমরা জানতে চাই সেটি। লিনা, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সকাল থেকে আমি অবস্থান করছি, এখানে কোনো ধরনের ক্লাস হয়নি, কোনো ধরনের পরীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার বন্ধ, বিশ্ববিদ্যালয়ের যে সেমিনার রয়েছে সেগুলো বন্ধ, বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিগুলো বন্ধ রয়েছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক কার্যক্রম, রেজিস্ট্রার বিল্ডিং রয়েছে, সেই ভবনগুলোর যত কার্যক্রম রয়েছে সেগুলো বন্ধ রয়েছে। একটু আগে এখানে শিক্ষকরা অবস্থান নিয়েছিলেন, 1 ঘন্টার মতো তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। সেখান থেকে তারা স্পষ্ট করে জানিয়েছেন যদি সরকার তাদের যে সিদ্ধান্ত প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার যে সিদ্ধান্ত সেটি থেকে সরে না আসে, তাহলে তারা তাদের আন্দোলন প্রত্যাহার করবেন না, তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ফেডারেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পাবলিক শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব তিনি আমাদেরকে বলেছেন যদি সরকার আলোচনার উদ্যোগ না নেয় সেক্ষেত্রে এই আন্দোলন অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হবে। সেই ক্ষতি তারা পরবর্তী সময়ে অনলাইন ক্লাস, মেকআপ ক্লাসের মাধ্যমে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এমনটি ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির সবশেষ খবর। জানছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘটের এই মুহূর্তের সর্বশেষ খবর। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন, আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ।
সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।